হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে মার্চে একটা প্র্যাকটিস সেট বের করেছিল 50টা প্র্যাকটিস সেট, তো সেই বইটা থেকে আজকে আমরা প্র্যাকটিস সেট 1 করব। তো শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক পেস্ট করা আছে, কারোর প্রয়োজন হলে জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনে কী বলছে, নোবেল প্রাইজ কোন দেশ থেকে দেওয়া হয়? নোবেল প্রাইজ কোন দেশ থেকে দেওয়া হয়? এটা হচ্ছে সি, সুইডেন থেকে দেওয়া হয় নোবেল প্রাইজ। নেক্সট, 3 দায়ে কোশ্চেনে বলছে মিনি কনস্টিটিউশন বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয় সি, 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। 1976 সালে এটা এই সংবিধান সংশোধনী হয়েছিল। 5 দাগে বলছে শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি, বাঁকুড়াতে অবস্থিত শুশুনিয়া পাহাড়। নেক্সট, 7 দাগে বলছে 1927 সালে সাইমন কমিশনকে প্রত্যাখ্যান করার কারণ ছিল, 1927 সালে সাইমন কমিশনকে প্রত্যাখ্যান করার কারণ ছিল, এটা হচ্ছে এ দাগ, এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না বলে 1927 সালে সাইমন কমিশনকে প্রত্যাখ্যান করেছিল। নেক্সট, 9 দাগে কোশ্চেনে বলছে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়, বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কোথায়? এটা হচ্ছে ডি এর দাগ, অনুবাদ ঢাল বরাবর, অনুবাদ ঢাল বরাবর দেখা যায় বৃষ্টির ছায়া অঞ্চল। 13 দায়ের কোশ্চেনে কি বলছে, কোন অ্যাসিড ধাতু খোদাই করার জন্য ব্যবহৃত হয়? কোন অ্যাসিড ধাতু খোদাই করার জন্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে বি এর দাগ, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ধাতু খোদাই করার জন্য ব্যবহার করা হয়। 15 দায়ের কোশ্চেনে বলছে নিচের কোনটি তাপমোচী বা তাপ উৎপাদক পরিবর্তন পরিবর্তন হয় বলতে চাইছে, তাহলে কোনটা হবে এটা? এটা হচ্ছে ডি এর দাগ, পোড়া চুনে জল মেশানো হলো, এটা হচ্ছে তাপমোচী বা তাপ উৎপাদকের পরিবর্তনের একটা উদাহরণ। নেক্সট, 17 দায়ের কোশ্চেনে কি বলছে, নিচের কোন ব্যক্তি কুতুব মিনার কাজ সম্পন্ন করেন? নিচের কোন ব্যক্তি কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন? এটা হচ্ছে বি, ইলতুৎমিশ। আর শুরু করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। নেক্সট, 19 দায়ের কোশ্চেনে বলছে ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত অরণ্য, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত অরণ্য কোনটি? এটা হচ্ছে বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী ভারতের সবচেয়ে বেশি জায়গা জুড়ে বিস্তৃত। 21 দায়ের কোশ্চেনে বলছে মধুবনী কোন রাজ্যের লোকশিল্প? মধুবনী কোন রাজ্যের লোকশিল্প? এটা হচ্ছে বি, বিহারের। এটা হচ্ছে মানে চিত্রশিল্প একটা, বিহারে। নেক্সট, 23 দায়ের কোশ্চেনে বলছে ভিটামিন সি হলো, ভিটামিন সি হলো কি? এটা হচ্ছে এ দাগ, অ্যাসকার্বিক অ্যাসিড। ভিটামিন সি এর নাম তাহলে কি? অ্যাসকার্বিক অ্যাসিড। নেক্সট, 25 দায়ের কোশ্চেনে বলছে দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়, সেই মাজনের মৌলিক প্রকৃতি হলো, তাহলে দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়, সেই মাজনের মৌলিক প্রকৃতি হলো, কি হবে এটা? এটা হচ্ছে সি, ক্ষারীয়। ক্ষারীয় প্রকৃতির হয় মাজনের মৌলিক উপাদান। 29 কোশ্চেনে কি বলছে, খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল কোন শিলার তরল রূপ? এটা হচ্ছে এ, পাললিক শিলার তরল রূপ। নেক্সট,
31 কোশ্চেনে কি বলছে, পেনিসিলিন এর আবিষ্কার করেন, পেনিসিলিনের আবিষ্কার করেন কে? এটা হচ্ছে এ আলেকজান্ডার ফ্লেমিং বা এ ফ্লেমিং। নেক্সট, মিসাইল ওম্যান নামে কে পরিচিত? মিসাইল ওম্যান নামে কে পরিচিত? এটা হচ্ছে সি টেসি থামাস। টেসি থামাস এটি হচ্ছে মিসাইল ওম্যান নামে পরিচিত। 36 কোশ্চেনে কি বলছে, জাতিসংঘের নিরাপত্তা বিভাগের হেড অফিস কোথায় অবস্থিত? জাতিসংঘের নিরাপত্তা বিভাগের হেড অফিস কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট, 38 কোশ্চেনে বলছে, ভারতে কত সালে 14টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়? ভারতে কত সালে 14টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়? এটা হচ্ছে সি 1969 সালে 14টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়। 40 কোশ্চেনে কি বলছে, খিজাদিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নতুন রামসার সাইটে তালিকাভুক্ত হয়েছে, এটি কোথায় অবস্থিত? খিজাদিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নতুন রামসার সাইটের তালিকাভুক্ত হয়েছে, এটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি গুজরাতে অবস্থিত। নেক্সট, 42 কোশ্চেনে বলছে, স্মল পক্স বা গুটি বসন্ত কারণ হলো, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো কি? এটা হচ্ছে এ ভ্যারিওলা ভাইরাস। ভ্যারিওলা ভাইরাস হচ্ছে স্মল পক্স বা গুটি বসন্তের কারণ। নেক্সট, 44 কোশ্চেনে বলছে, নিম্নে কোন জায়গায় ভারতের প্রথম বুলেট ট্রেনের স্টেশন হতে চলেছে? নিম্নের কোন জায়গায় ভারতের প্রথম বুলেট ট্রেন স্টেশন হতে চলেছে? এটা হচ্ছে সি সুরাট, যেটা গুজরাতে আছে, সুরাতে। নেক্সট, 52 একেবারে, চলো 52 বলছে, কোন ভারতীয় অর্থনীতিবিদ সম্প্রতি জাতিসংঘের অ্যাডভাইজারি বোর্ডে নিযুক্ত হয়েছেন? কোন ভারতীয় অর্থনীতিবিদ সম্প্রতি জাতিসংঘের অ্যাডভাইজারি বোর্ডে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে 52 এ দাগ, জয়ন্তী ঘোষ নিযুক্ত হয়েছেন। চুয়ান্নদায় কোশ্চেনে বলছে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে সি 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 56 কোশ্চেনে বলছে, সম্প্রতি খবরে দেখা গেছে বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি খবরে দেখা গেছে বোর টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, 58 কোশ্চেনে বলছে, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, এটা মানে বেশিটা পড়িনি, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন তরলের? আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন তরলের? এটা হচ্ছে সি জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। নেক্সট, 60 কোশ্চেনে কি বলছে, লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন, লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন এ স্পিকারের কাছে জমা দেন। নেক্সট, এবার হচ্ছে 62 বলছে, গ্র্যামি পুরস্কার কিসের সাথে জড়িত? গ্র্যামি পুরস্কার কিসের সাথে জড়িত? এটা হচ্ছে এ সঙ্গীতের সাথে জড়িত গ্র্যামি পুরস্কার। নেক্সট, আচ্ছা 64 বলছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়?
এটা হচ্ছে এ 61তম সংবিধান সংশোধনীতে এটা করা হয়। 68 দাগের কোশ্চেনে কি বলছে, কোনো বিল অর্থ বিল নাকি সাধারণ বিল এটি নির্ধারণ করার ক্ষমতা কার রয়েছে? কোনো বিল অর্থ বিল নাকি সাধারণ বিল এটি নির্ধারণ করার ক্ষমতা কার রয়েছে? এটা হচ্ছে এ স্পিকারের রয়েছে। নেক্সট 72 দাগের কোশ্চেনে কি বলছে, সম্প্রতি কোন দেশ ইউএস কোভিড ভ্যাকসিনের বৃহত্তম প্রাপক হয়েছে? সম্প্রতি কোন দেশ ইউএস কোভিড ভ্যাকসিনের বৃহত্তম প্রাপক হয়েছে? এটা হচ্ছে ডি, বাংলাদেশ। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? এটা হচ্ছে বি, চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে। নেক্সট 76 দাগের কোশ্চেনে কি বলছে, প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি কোন রাজ্যে অষ্টম শতাব্দী কোত্রাভাই ভাস্কর্য আবিষ্কার করেছেন? প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি কোন রাজ্যে অষ্টম শতাব্দীর কোত্রাভাই ভাস্কর্য আবিষ্কার করেছেন? এটা হচ্ছে বি, তামিলনাড়ু। 78 দাগের কোশ্চেনে কি বলছে, হেভিয়াস কর্পাস শব্দটির অর্থ হলো, হেভিয়াস কর্পাস শব্দটির অর্থ হলো এ ইউ মে হ্যাভ দি বডি, ইউ মে হ্যাভ দি বডি, মানে হেভিয়াস কর্পাসের মানে মেন যে অর্থ সেটা হলো সশরীরে উপস্থিত হওয়া। নেক্সট 80 দাগের কোশ্চেনে কি বলছে, না 80 তো মানে ওটা রিজনিং। 82 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতবর্ষে রেপো রেট ঘোষণা করে, ভারতবর্ষে রেপো রেট ঘোষণা করে কে? এটা হচ্ছে বি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ঘোষণা করে। নেক্সট কোশ্চেনে কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? এটা হচ্ছে বি, নদিয়া, নদিয়া জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে বি, আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। নেক্সট 91 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নের কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায়? নিম্নের কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায়? এটা হচ্ছে বি, পৃষ্ঠটানের জন্য। নেক্সট 93 দাগের কোশ্চেনে কি বলছে, শেরশাহের সেনাপতির নাম কি ছিল? শেরশাহের সেনাপতির নাম কি ছিল? এটা হচ্ছে এ, ব্রহ্মজিৎ গৌড়, ব্রহ্মজিৎ গৌড়। নেক্সট 95 দাগের কোশ্চেনে কি বলছে, এক অশ্ব ক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? এটা হচ্ছে ডি, 746 ওয়াট, 746 ওয়াট। নেক্সট 97 দাগের কোশ্চেনে কি বলছে, তকাভি, তকাভি কি? এটা হচ্ছে এ, কৃষি ঋণ, কৃষি ঋণ এটা। 90 দাগের কোশ্চেনে কি বলছে, 1907 সালে জার্মানিতে কে ভারতীয় তিরাঙ্গা পতাকা উত্তোলন করেছিল? এটা হচ্ছে সি, মাদাম ভিকাজি রুস্তম কামা, মাদাম ভিকাজি রুস্তম কামা। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।